100 দিনের বেশি সময় বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে হরমুজ প্রণালী। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রণালীটি দিয়ে চলাচল শুরু করে একাধিক তেলবাহী জাহাজ। এর মধ্যে সৌদি আরবের পতাকাবাহী 3টি সুপার ট্যাঙ্কারে ছিল প্রায় 6 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 14 দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া ও ইরানের বন্দরগুলোর ওপর থেকে আমেরিকার অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে তেহরান জানিয়েছে হরমুজ প্রণালী খুলে গেলেও তা কখনোই আর যুদ্ধের পূর্বের অবস্থায় ফিরে যাবে না। যুদ্ধ চলাকালে আমি বলেছিলাম হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। এখনো আমি সেই অবস্থানেই আছি। তবে এর অর্থ এই নয় যে আমরা আন্তর্জাতিক আইন বা নৌ চলাচলের প্রতিষ্ঠিত নিয়ম অমান্য করব। আমাদের সব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সীমার মধ্যেই থাকবে। ইরানের এই বক্তব্যের মধ্যেই আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর মহাপরিচালক ফাতিহ বিরল সতর্ক করেছেন, হরমুজ প্রণালীর সংকট বিশ্বকে নতুন বাস্তবতা দেখিয়েছে। তার ভাষায়, একবার বন্ধ হওয়া এই নৌপথ আবারও বন্ধ হতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্ট সবার। এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান হলো হরমুজ প্রণালীকে নিঃশর্তভাবে খুলে দেয়া এবং সব পক্ষের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা। এতদিন আমরা শুধু আলোচনা করতাম প্রণালীটি বন্ধ হতে পারে কিনা। এখন আমরা জানি এটি বন্ধ হয়েছে, তাই ভবিষ্যতেও আবার বন্ধ হতে পারে। IEA এর হিসেবে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের প্রতিদিন 14 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল সরবরাহ বাধাগ্রস্ত হয়েছিল। যদিও শান্তি চুক্তির পর তেলের দাম কিছুটা কমেছে, তবে অনেক দেশ ইতিমধ্যে তাদের জ্বালানি নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা শুরু করেছে। তাই প্রণালীটি পুনরায় খুলে গেলেও যুদ্ধের অভিজ্ঞতা বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।